প্রিয় দর্শক, এই যে ঘাস আজকে ঘাস কাটতে আসছি। এই ঘাসটা দুধসাগর, এটা হচ্ছে দুধসাগর। আর এই যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন ডেমো ঘাস বলা হয়। তো তারপরে এটার আসল বৈজ্ঞানিক নাম কি সেটা জানাবো। তো এখানে প্রায় 3 থেকে 4 কাঠা গরুর জন্য বোনা হয়েছে বা লাগানো হয়েছে। তো মার্শাল্লাহ ঘাসগুলা যথেষ্ট পরিমাণ ভালো। এবং বাংলাদেশে কোন কোন ঘাস সব থেকে প্রপারলি ভালো হয় সেই ঘাস নিয়ে আমরা আলোচনা করব। তো এই ঘাসগুলো খুব সফট এবং নরম। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এই যে বোঝা কেটে ফেলেছি, শুধুমাত্র এখন খালি বোঝা বানবো, তারপর নিয়ে যাব। ওই যে আমার একটা ছোটো ভাই, ও আমার সাথে একটু হেল্প করতেছে, ও নিয়ে যাচ্ছে এই বোঝাগুলা। তো বাড়িতে নিয়ে যাই ইনশাল্লাহ এই ঘাসটা ছোটো ছোটো করে কাটবো। আর যে আমার 3টা স্পেশাল বড় যে ষাঁড় দেখতে পেলেন দেশীয়, তো খাওয়াবো ইনশাল্লাহ। আর কোরবানির আগে অবশ্যই আপনারা একটু মাথাতে রাখবেন যে ন্যাচারাল ঘাসগুলো আপনারা বেশি খাওয়ানোর চেষ্টা করবে কন্টিনিউ। আর হচ্ছে যে ফিড বলেন বা অন্যান্য জাতীয় খাবার খাওয়াবেন না, কারণ গরমের ওয়েদারটা মানে গরমের যে অবস্থা এটা খুবই খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। স্পেশালি যারা বড় ষাঁড়গুলো তাদের জন্য বলছি, কিন্তু দেশীয় গরুর জন্য কিন্তু পারফেক্ট হবে, এটা একটা কথা মনে রাখেন। আর যারা এই যে অস্ত্র টস্ত্র দিয়ে যারা ঘাস কাটেন, সাবধান, হাতে যেন কোনোভাবেই না লাগে, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হতে পারে। তো যাই হোক, আর বরাবরই বলে থাকি ভাই, গরু সম্পর্কে এবং ছাগল সম্পর্কে এনি প্রশ্ন আপনারা করতে পারেন, কমেন্ট করতে পারেন, তাহলে সে অনুপাতে আমি ভিডিও তৈরি করব। আমি ঘাসগুলো যদি একটু আপনাদের দেখাই যে ঘাসের পরিমাণটা কেমন হয়েছে, তবে অন্যান্য ঘাসের যে ঝোপ আমরা বলে থাকি, অর্থাৎ প্রচুর ডাঁটা হয়, কিন্তু এই ঘাসটা আমার বেশি হয় নাই। দেখতে পাচ্ছেন হচ্ছে 5-6টা 7টা করে হয়ে চলে, আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু অন্যান্য ঘাসগুলো একটু বেশি হয়। তো যাই হোক, এই ঘাসটা লাগিয়েছি, আর সামনে হয়তো এটা নাও লাগাতে পারি। তো তারপরেও ঘাস সেগুলো খুব সফট এবং গরু খুব ভালোভাবে খায়। এখানে আমরা এই যে লিচু আছে, মাশাল্লাহ খুব ভালো লিচু ধরেছে, করা যাচ্ছে লিচু আরও ভালো হবে। তো দর্শক, আপনাদের যদি এই ধরনের এই প্রপারলি ভিডিও লাগে, বলছি যে যদি আপনাদের যে কোনো গরু সমস্যা এবং গরুর যদি যে কোনো প্রয়োজনীয় ভিডিও আপনারা চাইলে আমি চেষ্টা করব তৈরি করতে, এবং গরুর যে কোনো অসুখ বা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি ওটার 100% পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।